বন্ধুরা, এই সময় লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কার ফলন পেতে হলে আপনাকে যেই কাজগুলি করতে হবে এটাই কিন্তু একটা উত্তম সময়। অবশ্যই তাড়াতাড়ি আপনারা করে ফেলুন। প্রথম কথা হচ্ছে, গরমের দিনে লঙ্কা গাছ করতে হলে ওই জৈব সারটার প্রয়োগ করে কোনো লাভ হবে না। আপনাকে এখানে রাসায়নিক সরাসরি ব্যবহার করতে হবে, কারণ পোকামাকড় দূর করার জন্য জৈব কোনো টেকনিক নেই যে আমি দূর করব। তার জন্য অবশ্যই আমাকে কীটনাশক স্প্রে করতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় কিন্তু লঙ্কা গাছে প্রচুর পরিমাণে রোগাক্রান্ত হবে, গাছে খাবারের অভাব দেবে, পাতা কুঁকড়ে যাবে। এই সমস্ত কিছু যত বেশি রোধ করতে পারবেন আপনার গাছের ফলন তত বাড়বে। প্রথম কথায় আসি, গাছের খাবার। গাছে এই সময় আপনাকে খাবার দিতে হবে, সেটা হচ্ছে ইউরিয়া ব্যবহার করতে হবে, তার সঙ্গে আপনাকে ফসফেট ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে আপনাকে পটাশিয়াম ব্যবহার করতে হবে। একদম প্লেন ডায়েট খাবার আপনাকে ব্যবহার করতে হবে, কারণ ফসফেট আপনার ফুল ঝরে যাওয়া সম্পূর্ণরূপে রোধ করবে। আর আপনার রয়েছে পটাশিয়াম, যেটা গাছের সোর্স দেবে এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের মতো কাজ করবে, ফুল ফল শক্ত করে ধরে রাখবে, সাইজ বড় করবে, এই সমস্ত কাজ করবে। আর নাইট্রোজেন রয়েছে, গাছের প্রচুর পরিমাণে বাড়তে সাহায্য করবে। এই সমস্ত বিষয়গুলি তো তারা কাজ করবে এবং তার পরিমাণটিও আপনাকে জানতে হয়। প্রত্যেকটা গাছের সব কিছু সমানভাবে আপনারা ঠিক 1 থেকে 2 গ্রাম মতো করে নিয়ে একটা খাবার তৈরি করে ফেলবেন এবং তারপরে সেটা প্রয়োগ করবেন। আমি এখানে প্রয়োগ করে ফেলেছি, তাই আপনাদেরকে সেটা দেখানোর কিছু নেই। আপনারা এখানে যেটা ব্যবহার করবেন, আমি আবারও বলছি, পরিমাণটা আপনারা দেখি যে ঠিক এই পরিমাণ এক একটা গাছের জন্য ঠিক আপনারা 1 গ্রামের মতো আপনারা এখানে ব্যবহার করবেন ইউরিয়া। তার সঙ্গে আপনারা 2 থেকে 3 গ্রাম ফসফেট, কিন্তু হালকা হয়, 2 থেকে 3 গ্রামের মতো আপনারা ফসফেট, আর পটাশটা একটু ভারী হয়, পটাশটা আপনারা মোটামুটি এই সামান্য 1/2 গ্রামের মতো আপনারা পটাশ ব্যবহার করুন। ঠিক এই পরিমাণে আপনারা যদি ব্যবহার করতে পারেন তিনটি, তাহলে কিন্তু আপনার 10 ইঞ্চি হোক 12 ইঞ্চি হোক যে কোনো টবের জন্য কিন্তু পারফেক্ট খাবার তৈরি হয়ে যাবে লঙ্কা গাছের। আর কিছু দিতে হবে না। এবার আসি গাছের রোগ। এই গাছের রোগের মধ্যে যেটা আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে এই সময়, সেটা হচ্ছে আপনার গাছের পাতা কুঁকড়ে যাওয়া। এই পাতা কুঁকড়ে যাওয়া রোধ করার জন্য আপনারা এখানে মাকড়নাশক ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই গাছে আপনাকে মাঝে একবার যে কোনো একটা পেস্টিসাইডের মধ্যে আপনারা যদি একতারা ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো কাজ করে এই লঙ্কা গাছে। তাই একতারা একবার আপনার পুরো গাছে স্প্রে করে দিন। তার সঙ্গে আরেকটি কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে এই সময় আপনারা গাছে একটা খাবার ব্যবহার করুন, যেটা অনুখাদ্য বলে। যেহেতু লঙ্কা গাছের লঙ্কাগুলি ঝরে পড়ছে, তার জন্য এই সময় আপনারা বোরন নিন 1 গ্রাম, তার সঙ্গে 1 গ্রাম আপনারা যে কোনো একটা অনুখাদ্য নিয়ে জলে গুলিয়ে নিয়ে একদম পুরো গাছে স্প্রে করে দিন। দেখবেন একটাও আপনার লঙ্কা কিন্তু ফুল ঝরবে না এবং সমস্ত লঙ্কা কিন্তু বড় হবে এবং লঙ্কার সাইজও বেশ ভালো হবে। অবশ্যই এটা করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছের দিকে একটু নজর রাখতে হবে, যে গাছে কোন রকম কোনো পাতা কুঁকড়ে যাচ্ছে কিনা, গাছের ভেতরে কোনো অন্য কোনো শুয়োপোকা বা কিছুর আক্রমণ ঘটেছে কিনা, এই দিকটাও কিন্তু নজর রাখতে হবে। তারপরে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণ লঙ্কা হবে। আরেকটি বিষয় হচ্ছে লঙ্কার ভ্যারাইটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা যেমন একটা ধরনের ভ্যারাইটি, ঠিক আছে, তার সঙ্গে এই ভ্যারাইটি কিন্তু আলাদা। এই ভ্যারাইটি, এই যে মাথা দেখছেন, মাথার মধ্যে অনেকগুলি একসঙ্গে ফল হবে, এটা এই ধরনের ভ্যারাইটি। তো এক এক ভ্যারাইটির হয়ে থাকে। এগুলি কালো লঙ্কা, এগুলো গরমেই ফুটে থাকে। তো এই ছোট ছোট পরিচর্যাগুলো অবশ্যই আপনাকে তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আরেকটি সমস্যা যেটা দেখা যায়, সেটা হচ্ছে গাছের জল প্রয়োগ। আর যেহেতু এখন তীব্র গরম, তাই জল প্রয়োগের ক্ষেত্রে খুব সাবধানে জল প্রয়োগ করুন। অত্যাধিক জল একদম না, তাতে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু অল্প। আর সানলাইট কোনো সময় এদের ফুল সানলাইট ছাড়া কোনো ছায়া জায়গাতে রাখবেন না। একদম কড়া সূর্যালোক থাক, আর যা ইচ্ছা টেম্পারেচার বেড়ে যাক, একদম ফুল সানলাইটে রাখবেন। প্রয়োজন পড়লে দিনে 2 বার জল দিন। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। গাছ যেন একদম শুকিয়ে ঝিমিয়ে পড়লে কিন্তু অবশ্যই ফুল ঝরে যাবে। তো এই বিষয়গুলি নজরে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার গাছে কিন্তু লঙ্কা ধরা কেউ আটকাতে পারবে না। এই তীব্র দাবদাহেও কিন্তু এই সমস্ত গাছগুলিতে লঙ্কা ধরে চল। এরপরে যখন এই তীব্র দাবদাহ কমে যাবে বা বর্ষায় একটা ভাব দেখা যাবে, এই সমস্ত গাছগুলি দেখবেন বৃদ্ধি 3 গুণ হয়ে গেছে, ফলন 3 গুণ হয়ে গেছে। অনেক গাছ বড় হয়ে যাবে, অনেক ফলন কিন্তু আরও বেড়ে যাবে। তো এটাই হচ্ছে লঙ্কা গাছের বৈশিষ্ট্য, আর এটাই হচ্ছে লঙ্কা গাছের সবচেয়ে সহজ বিষয়। তো এই কাজগুলি করুন, আর কিছু করার প্রয়োজন নেই। এই ছোট্ট ছোট পরিচর্যার মাধ্যমে আপনি আপনার গাছে প্রচুর পরিমাণ লঙ্কা পেয়ে যাবেন। আর এই ছোট্ট ছোট খাবারগুলি ইউজ করে ফেলুন। তার কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।